সংযুক্ত আরব আমিরাতে ভিসা সংকট নিরসনে কাজ করছে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই। রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে কূটনৈতিক তৎপরতা চেয়েছেন তারা। ব্যবসায়িক সম্পর্ক আরও বাড়ানো গেলে ভিসা চালুর সম্ভাবনা বাড়বে বলে মনে করছেন রাষ্ট্রদূত ও প্রবাসীরা। মামুন মাহিনের তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা নিয়ে জটিলতা। অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ বন্ধ হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে প্রবাসী বাংলাদেশিরা। সবাই মিলে যদি কাজ করি তাহলে আমার মনে হয় যে কমিউনিটিকে সচেতন করা যাবে এবং এই ছোট ছোট অপরাধ প্রবণতাগুলোকে কমানো যাবে। প্রবাসীরা বলছেন, বিভিন্ন ছোট বড় প্রতিষ্ঠানে শ্রমিকদের চাহিদা বেশি থাকায় সার্টিফিকেট বা স্কিল ভিসার পাশাপাশি শ্রম ভিসার প্রয়োজনীয়তা বেশি। আমাদের শ্রমিক ভিসাটা অত্যন্ত দরকার, আর এখানে যেটা সার্টিফিকেট দিয়ে যে ভিসাটা, ওই সার্টিফিকেট দিয়ে ভিসা জন্য শ্রমিকরা আসবে না, কারণ যাদের কাছে সার্টিফিকেট আছে তারা এখানে এসে ওই শ্রমটা করবে না, যাদের সার্টিফিকেট আছে তারা হাই প্রফেশনাল কাজ করবে। যেহেতু ভিসা চালু করা সম্ভব নয়, অন্তত অভ্যন্তরীণ ভিসা যাতে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফারের মাধ্যমে লিগ্যাল হতে পারি, ওইটা চালু করা হোক। এই অবস্থায় নানা জটিলতা নিরসনে কূটনৈতিক হস্তক্ষেপ প্রত্যাশা করছেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই। সম্প্রতি এ বিষয় নিয়ে আবুধাবিতে নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের সঙ্গে বৈঠক করেন তারা। দ্রুতই এই সংকট নিরসনে আশ্বাস রাষ্ট্রদূতের। ইকোনমিক সাইডে আরো অনেক বেশি ট্রাস্টওয়ার্দি পার্টনার হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পারি, তাহলে আমাদের বাইল্যাটারাল রিলেশনের যেরকম নতুন দুয়ার খুলবে, ভিসার দুয়ারটা খুলে যাবে। অভ্যন্তরীণ ভিসা চালু হলে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ বাড়বেও জানান সংশ্লিষ্টরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এই ছিল পূবালী ব্যাংক বিজনেস টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।